আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে ভিডিওটা শুরু করেছি ছাদ থেকে। ফুল কেননা আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য ফুলগুলো দেখতে বারবার ছাদে আসি। এটা কি পাতা বলেন তো সবাই? পুদিনা পাতা কার কার অনেক পছন্দ, আমার কিন্তু একদম পছন্দ না, কারণ এর ঘ্রাণ ভালো লাগে না আমার কাছে ধনে পাতাই ভালো লাগে, পুদিনা পাতার ঘ্রাণ ভালো লাগে না। যাই হোক, সকালে 7টার আগে আমার রান্না কমপ্লিট করতে হয়। অবহেলিত করা চর্বি ছিল ফ্রিজের এক কোণে পড়ে, তাই ভাবছি আজকে ওই চর্বি দিয়ে ডাল রান্না করব। আর ফ্রিজ পরিষ্কার করলাম আজকে, তাতে এক কোণায় দেখছি কটা চর্বি আছে। ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে রান্না করব। বাচ্চারা যদি মাদ্রাসায় যায় তাহলে ভোরে উঠে কি দেব না দেবো এইসব নিয়ে খুব মায়েরা টেনশন করি আমরা। প্লিজ একটু লাইক দিবেন যারা এখনো লাইক দেননি, কেননা আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। প্লিজ একটি লাইক দিবেন। আপনারা কেন জানি না ভিউজ হয় মাশাল্লাহ, আপনারা যত ভালোবাসা দিচ্ছেন, কিন্তু কেন একটু লাইক দেন না আমি জানি না। সব আপুরাই দেখি ভিডিওতে বলে লাইক দেওয়ার কথা, কিন্তু লাইকে হয় না, কেন জানি না। আপনারা কি ইচ্ছা করে দেন না? আমি জানি হয়তো আপনারা মনে থাকে না, কিন্তু মনে করে দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আপনাদের এত ভালোবাসা পাচ্ছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অনেক অনেক আপুরা ভাইয়েরা আমাকে এত ভালোবাসে। এই দেখেন, সকালে প্রেসার কুকারে চর্বিটা রান্না করে নিচ্ছি, যেহেতু অন্য হাঁড়ি করে আর লাগালাম না। এইভাবে কারা কারা রান্না করেন? সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে চর্বিটা কষা নিচ্ছি। তারপরে যে দিকটা আবার রুটির ডো বানিয়ে নিচ্ছি গরম পানি দিয়ে। অনেক গরম, এই জন্য হাত দিতেও পারছি না। তারপরে এই যে চর্বিটা কষানো হয়ে গেছে, তারপরে ডালগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। শর্টকাট রান্না, কিন্তু রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়। এই যে গরম পানি দিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে। এদিকে প্রেসার কুকারে লাগাই দিচ্ছি, এদিকে ডাউলটা হইতে লাগে, আমি এদিকে রুটির ডোডা করে রুটি বানাইতে লাগি। ছয়টা হয়েছে, তারপর ডাউলটাও হয়ে গেছে, কালারটা দেখেন মাশাল্লাহ। তারপরে ডিম পোস্ট করে নিচ্ছি আমার ছেলের জন্য, কারণ আমার ছেলের তো মাদ্রাসায় ডাউল নিয়ে যেতে পারবে না, খাইতে পারবে না। এই জন্য আমার ছেলের জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। আর মেয়ে তো ডাউল দিয়ে খাইতে পারবে, মাদ্রাসায় নিয়ে যাবে। মেয়ে আসে প্রায় 2টার সময়, ছেলে আসে 11টা। তারপরে যে ডাউল হয়ে গেছে। আসলে আমার ঘরে তরকারিও নাই, আর গরমে বাইরে যাইতে ইচ্ছা করছে না, একা একা আর কত। তারপরে এই কদিন যেমন তেমনভাবে চলছি, তারপরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যখন যেটা থাকে আলহামদুলিল্লাহ। এই যে ডিম পোস্ট হয়ে গেল, তেল আছে, এর ভিতরে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটি এইভাবে তেল দিয়ে পরোটা মতন করে ফেলি, শর্টকাট পরোটা। আমি কি একা এমন করি না আপু, আপনারা এমন করে রুটি আর কি পরোটা বানায় ফেলেন তেল দিয়ে।
5টার সময় উঠে তাড়াতাড়ি করে রান্নাঘরে আসতে হয় নামাজ কালাম পড়ে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে কোনো ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক দিতে ভুল করবেন না, আবারও বলছি। আর আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন, ফুল ওয়াচ দিয়ে যাবেন। আপু আমি কিন্তু অনেক আপুদের আমি যেভাবে দেখি ওভাবে কিন্তু আমাকে সবাই দেখে না, সবাইকে ফুল ওয়াচ করি, কখনো টেনে টেনে দেখি না। আপনারা টেনে টেনে দেখবেন না, একটা রিকোয়েস্ট করছি প্লিজ। যদি দেখতে ইচ্ছা না করে তাহলে মোটেই দেখবেন না, কিন্তু টেনে টেনে দেখবেন না, একটা কমেন্ট করে দিয়ে যাবেন না। যদি কমেন্ট করেন পুরোটাই দেখবেন, সবাইকে বিশ্বাস করি আমি। আর অনেক আপুরা দেখেছি আমি, অনেক আপুদের আমি বিশ্বাস করি। তারপরে আমি আবারও বলছি ফুল ওয়াচ করে দিবেন। আর আমার দিয়ে সবাই বিশ্বাস করতে পারেন, আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। আর কালকে ভিডিওতে অনেক আপুদের শুধু ভর্তা ভর্তা দেখছি, খাইতে ইচ্ছা করছে কিন্তু করতে ইচ্ছা করে না ভর্তা। নিজের জন্য একার জন্য কি মানুষ করে? যদি কেউ বলে খাবে তাহলে কিন্তু সেই চারে চারে সব কিছু করা হয়। আর আমি প্রচুর অলস, আর আপুর এত সুন্দর করে কাজ কাম করে, সেই অনুযায়ী তো আমি কিছুই না। তারপরে এই যে বাজার নাই বলছিলাম, তাই একটু বাজারে আসলাম বিকালে। আমার ভিডিও দিতে দিতে অনেক রাত হয়ে যাচ্ছে, আসলে একা হাতে সব করা তো আমি পেরে উঠতে পারি না। তারপরে কি ভিডিও করব, আমি যেহেতু কোথাও যাইও না, শুধু রান্না বান্না, কি দেখাবো আমি সেটাও ভেবে পাই না। আর যেগুলো আমার ইমার্জেন্সি করতে হয় সেটুকুই কিন্তু ভিডিও করে আপনাদেরকে দিই। এই যে আম, পাকা আম 120 টাকা, কোনো জায়গায় 100, কাঁচা আম নেব ওই জন্যে আর কি আসছি। যে আপুরা এত সুন্দর সুন্দর আচার বানাচ্ছে দেখেই লোভ লাগছে, কেউ কোনো আপু তো আমাকে দিচ্ছে না, তারপরে আমি বানাবো ভাবছি। এই জন্য 2 কেজি আম নেব। এনার আমগুলো নরম হয়ে গেছে একটু, এই জন্য নিলাম না। আর আমি তো লেবু ছাড়া চলতেই পারি না, দেখেন আমি 20টা লেবু নিচ্ছি। দুইটা করে পিস, অবশ্য 3টা বেশি দিচ্ছে। তারপর অনেক বাজার টাজার করে নিয়ে আসলাম, সব ভিডিও তো করা হয় না। দেখেন বেগুন, লিচু, শসা, শসা না ক্ষীরা, চিচিঙ্গা, কাঁচামরিচ, তারপরে যে কি বলে ওটা, পুল্লা, মনে হয় পুল্লা বলে, ঢেঁড়স, বরবটি। কেন আমি একটু সবজি খাই, আর এই গরমে তো একটু সবজি খাওয়ার দরকার। এই যে সে লেবু। আর আজকে মনটা একদম ভালো লাগছে না, তারপরেও ভিডিও তো করতেই হবে। আর ডিম যে এত দাম, ডিমের 50 টাকা হালি, পেঁয়াজও ছিল না। কি করব, যদি না থাকে, আমি বাজার যাইতে অত ইচ্ছা করে না, না থাকলে না খেয়ে থাকতে হয়। আর মনটাও একটু ভালো না, কেন জানি না, ভালো লাগছে না। এই যে আম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।